বেনারস, বারাণসী, বারাণসী, কাশী, আরও কত যে নাম আছে ভারতবর্ষের এই পৌরাণিক শহরের। বেনারস হল 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এক জ্যোতির্লিঙ্গ বাবা কাশী বিশ্বনাথের শহর। প্রাচীন ভারতের অনেক ইতিহাস লুকিয়ে আছে এই বেনারস শহরের অলিগলিতে। কবি তুলসীদাস এই কাশীনগরীর গঙ্গার তীরে যে ঘাটে বসে মহাকাব্য রামচরিত মানসের রচনা করেছিলেন, সেই ঘাটটি আজ আমরা তুলসী ঘাট নামে চিনি। আছে গঙ্গা বক্ষে নৌকা ভ্রমণের শান্তি, আছে বেনারসের প্রসিদ্ধ গঙ্গা আরতি, আছে পরম সত্যর মুখোমুখি হওয়ার মণিকর্ণিকা ঘাট। এই সকল সত্যের খোঁজে আজ আমি পৌঁছে গেছি বাবা কাশী বিশ্বনাথের নগরী বেনারস শহরে। সো হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণদীপ এসে গেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে বেনারস ভ্রমণের যাবতীয় তথ্য নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই ভাবছেন যে বেনারস শহরে কোথায় কোথায় ঘুরবো, মেন ট্যুরিস্ট স্পটগুলোয় কিভাবে পৌঁছাবো, কলকাতা থেকে কোন ট্রেনে পৌঁছাবো, বেনারসে মনের মতন খাবার কোথায় পাবো, কোথায় থাকবো, কোন সময় যাওয়া ঠিক হবে, লোকাল ট্যুরের জন্য গাড়ি কোথায় পাবো এবং কত টাকা খরচা হবে। এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে আপনাদের হয়তো অনেকটাই সময় লেগে যাবে। তাই আপনাদের সুবিধার জন্যে এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি। তাহলে চলুন সম্পূর্ণ বেনারসের দর্শনীয় স্থলগুলো 3 দিনে মাত্র 3,500 টাকায় কিভাবে ঘুরবেন তা জানা যাক। লাগেজ গুটিয়ে সময় মতো চলে আসুন হাওড়া স্টেশনে। প্রত্যেক দিন বিকেল 7:15 হাওড়া থেকে ছেড়ে অমৃতসরের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন নম্বর 13005 হাওড়া অমৃতসর মেল। উঠে পড়ুন ট্রেনে। পরের দিন সকাল 9:15 পৌঁছে যাবেন বারাণসী জাংশনে। বেনারস স্টেশনের সামনেই আপনি কম খরচে অনেক হোটেল পেয়ে যাবেন। হোটেল থেকে ফ্রেশ হয়ে অটো ধরে চলে আসুন বাবা কাশী বিশ্বনাথের দর্শন করতে। অটো করে এলে গদলিয়া চক বা গির্জাঘর চকে আপনাদেরকে নামিয়ে দেবে। কাশী বিশ্বনাথ মন্দিরে 4টি প্রবেশদ্বার। আপনারা গদলিয়া চক থেকে সোজা হেঁটে গেলে 1 নম্বর গেট পেয়ে যাবেন, আর গদলিয়া চক থেকে বাঁ দিকে গেলে পাবেন গেট নাম্বার 4। গেট নাম্বার 4-এর সামনেই রয়েছে 15 ফিট উঁচু এবং 151 কিলো রূপো দিয়ে নির্মিত বিশাল এক ত্রিশূল। আর যদি গঙ্গার ধারের দিক দিয়ে প্রবেশ করেন তাহলে আপনারা মেন কাশী করিডর হয়ে প্রবেশ করবেন এবং এই পথে অনেকটা ভেতর অবধি মোবাইলে ছবি তুলতে পারবেন। মন্দিরের ভেতরে ব্যাগ, জুতো, মোবাইল এবং যাবতীয় ইলেকট্রনিক জিনিস রাখার লকারের সুব্যবস্থা আছে। কাশী বিশ্বনাথ মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত। এমনকি মন্দিরটি 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এক জ্যোতির্লিঙ্গ। গঙ্গায় এক ডুব মেরে চলে আসুন মন্দিরের ভেতরে বাবা বিশ্বনাথের দর্শন করতে। বাবা বিশ্বনাথের দর্শন পাওয়ার সবথেকে বেস্ট সময় হলো ভোরবেলায় অথবা গঙ্গা আরতির শেষ হওয়ার পর। দর্শন সেরে চলে আসুন মাতা অন্নপূর্ণা ভবনে ভোগ গ্রহণ করতে। অন্নপূর্ণা ভবনটি মন্দির চত্বরে অবস্থিত এবং দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত নিঃশুল্কে অন্নদান হয়। এছাড়া মন্দির প্রাঙ্গণে একটি ফুড প্লাজাও আছে। ভোগ গ্রহণ করে চলে আসুন গঙ্গার ধারে। পাশেই দেখতে পাবেন মণিকর্ণিকা ঘাট, যেখানে দিন রাত্রি সর্বক্ষণ চিতা জ্বলতে থাকে। এই মণিকর্ণিকা ঘাট বেনারসের প্রাচীনতম ঘাটগুলোর মধ্যে একটি। লোকেদের বিশ্বাস এই ঘাটে যদি কোনো শব দাহ করে তবে তা মোক্ষ লাভ করে। মণিকর্ণিকা ঘাটের পাশেই অবস্থিত রত্নেশ্বর মহাদেব মন্দির। মন্দিরটি ভালোভাবে সংরক্ষিত থাকলেও পেছনের দিকে ঝুঁকে পড়েছে। মন্দিরটি বছরের বেশিরভাগ সময় জলের নিচে থাকে। মন্দিরে দর্শন সেরে গঙ্গার ধার দিয়ে পায়ে হেঁটে চলে আসুন গঙ্গা আরতি দেখতে দশাশ্বমেধ ঘাটে। এখানকার গঙ্গা আরতি বিশ্ব প্রসিদ্ধ। শীতকালে সন্ধে 6টা থেকে 7টা এবং গ্রীষ্মকালে সন্ধে 7টা থেকে 8টা অবধি আরতি হয়। আপনাদের জানিয়ে রাখি, আরতি শুরু হওয়ার অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে আপনারা এসে নিজের মনের মতন জায়গায় বসে পড়ুন। অপরূপ এই আরতি নিজ চোখে না দেখলে সত্যি বিশ্বাস হয় না। গঙ্গা আরতি দেখে ডিনার সেরে ফিরে আসুন হোটেলে। পরের দিন সকাল সকাল একটা কার বুক করে নিন লোকাল ট্যুর করার জন্যে। কার ড্রাইভারের নাম্বার আপনি আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কার সব থেকে প্রথমে আপনাদেরকে নিয়ে যাবে সারনাথ ঘোরাতে। বেনারস শহর থেকে সারনাথের দূরত্ব প্রায় 10 কিলোমিটার।
সারনাথে সবথেকে প্রথমে আপনাদেরকে নিয়ে যাবে চৌখণ্ডী স্তূপাতে। এই স্তূপাটি ASI মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে, এবং আপনাদেরকে অনলাইন 20 টাকার টিকিট কাটতে হবে। স্তূপাটি ঘুরে গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে থাই বুদ্ধিস্ট মোনাস্ট্রিতে। এখানে আপনারা গাইড হায়ার করতে পারেন, যে 100 টাকার বিনিময়ে আপনাদেরকে পুরো জায়গাটি ঘুরিয়ে এবং তার বিষয়ে জানিয়ে দেবে। এখানে দেখবেন 4টি বৌদ্ধ মূর্তি। এগোতেই পাবেন ওয়াট থাই সারনাথ টেম্পল। আর একটু এগোতেই দেখতে পাবেন 80 ফুট লম্বা এক বিশাল বুদ্ধা মূর্তি। এই বুদ্ধা মূর্তির সামনেই রয়েছে অশোক স্তম্ভ। মন্দির ঘুরিয়ে গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে সারনাথ বুদ্ধিস্ট টেম্পলে। বুদ্ধিস্ট টেম্পলে ঢোকার পর দুদিকে আপনারা সুন্দর সুন্দর ফ্ল্যাগস এবং বাঁধানো গার্ডেন দেখতে পাবেন। এমনকি গৌতম বুদ্ধের কিছু মোটিভেশনাল থটসও লেখা পাবেন। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর এবং চতুর্দিকে বুদ্ধার ছবি আঁকা দেখতে পাবেন। দর্শন সেরে পায়ে হেঁটে চলে আসুন ধামেক স্তূপাতে। সময় থাকলে চাইনিজ, জাপানিজ ও শ্রীলঙ্কান বুদ্ধিস্ট টেম্পলও ঘুরে নেবেন। এরপর গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে নমো ঘাটে। নমো ঘাটে আপনাদেরকে 50 টাকার পার্কিং চার্জ দিতে হবে। ঘাটটি খুবই সুন্দর এবং এটি বেনারসের একমাত্র ঘাট যা বায়ু, জল এবং স্থল দ্বারা সংযুক্ত। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয় 17 ডিসেম্বর 2023-এ এই ঘাটটির উদ্ঘাটন করেন। এরপর গঙ্গা পার হয়ে পৌঁছে যাবেন রামনগর দুর্গে। 18 শতকের লাল বেলে পাথরের দুর্গটি মুঘল শৈলীতে কাশীর শাসক মহারাজা বলবন্ত সিং দ্বারা নির্মিত হয়েছিল। ফোর্ট দেখিয়ে আবার গঙ্গা নদী পার করে গাড়ি নিয়ে যাবে BHU মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে। BHU ক্যাম্পাসের ভেতরে ঢোকার পর সোজা আপনারা পৌঁছে যাবেন নতুন কাশী বিশ্বনাথ মন্দিরে। মন্দিরটি খুবই বড় এবং সুন্দরভাবে নির্মিত। মহাদেবের দর্শন সেরে এবারে গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে ত্রিদেব মন্দিরে। ত্রিদেব মন্দিরটি সালাসার হনুমানজি, রানী সতী দাদি এবং খাটু শ্যামজিকে উৎসর্গকৃত, এবং এই সকল দেবতার মন্দির আপনি রাজস্থানে দেখতে পাবেন। দর্শন সেরে বেরিয়ে পড়ুন তুলসী মানস মন্দিরের উদ্দেশ্যে। প্রাচীন হিন্দু মহাকাব্য রামচরিতমানস রচনাকালে কবি তুলসীদাস কিছু সময় এই স্থানেই কাটিয়েছিলেন। একটু এগোলেই পাবেন দুর্গা মন্দির। নাটোরের এক রানী, রানী ভবানী বেনারস শহরে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। উনি বাঙালি ছিলেন। মন্দিরটি মা দুর্গাকে সমর্পিত। মায়ের দর্শন সারার পর গাড়ি নিয়ে যাবে সংকটমোচন হনুমান মন্দিরে। মন্দিরটি 16 শতকের শুরুতে কবি তুলসীদাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বজরংবলীর আশীর্বাদ পাওয়ার পর গাড়ি নিয়ে যাবে 80 ঘাটে সন্ধ্যের গঙ্গা আরতি দেখানোর জন্যে। দশাশ্বমেধ ঘাটের মতনই 80 ঘাটেও সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়। জায়গাটা অনেকটাই প্রশস্ত থাকার ফলে এখানে আপনারা আরামে খুবই সুন্দরভাবে গঙ্গা আরতি দেখতে পাবেন। বেনারসে যারাই আসেন পান না খেয়ে কেউ ফেরেন না। চলে আসুন বেনারসের স্পেশাল পানের দোকান কেশব পান ভান্ডারে। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এই দোকান থেকেই পান খেয়ে গেছেন। এরপর গাড়ি আপনাদেরকে হোটেল এনে ড্রপ করে দেবে। ডিনার সেরে আজকের দিনটা শেষ করুন। পরের দিন মানে তৃতীয় দিন, আজ আপনাদের বেনারসে শেষ দিন। সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে লাগেজ রিসেপশনে রেখে ব্রেকফাস্ট সেরে চলে আসুন দশাশ্বমেধ ঘাটে বোট রাইড করার জন্যে। বোটে আপনাদেরকে রাজা হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অবধি সমস্ত ঘাটগুলো ঘুরিয়ে দেখাবে। এতে শেয়ারিংয়ে মাথা পিছু 100 টাকা দিতে হবে। প্রায় আধ ঘন্টারও বেশি সময় লাগবে আপনাদের এই বোট রাইড করতে। এখানকার বোট রাইড আপনাদেরকে চিরস্মরণীয় করে রাখবে। সাথে পাখির খাবার অবশ্যই রাখবেন, কারণ ঝাঁকে ঝাঁকে পাখিরা দেখবেন আপনাদের নৌকোর ওপর দিয়ে ঘুরে বেড়াবে। বোট রাইড ছেড়ে মার্কেটিং করে নিন। এখানকার বেনারসি শাড়ি বিশ্বপ্রসিদ্ধ। ভালো একটা দোকানে ঢুকে একটা শাড়ি নিতেই পারেন। এই মার্কেটেই পেয়ে যাবেন কাশী চাট ভান্ডার, যা বেনারসের প্রসিদ্ধ এক চাট ভান্ডার। ভিড় ঠেলে এগিয়ে গিয়ে মনের মতন কয়েকটা চাট খেতেই পারেন। এখানকার প্রসিদ্ধ মালাইও ও লস্যি খেতে ভুলবেন না যেন। সব সেরে হোটেল থেকে লাগেজ নিয়ে স্টেশনে ফিরে আসুন। বিকেল 5টার অমৃতসর মেল বা 6টার বিভূতি এক্সপ্রেস ধরে হাওড়ায় ফিরে আসুন। এবারে জানা যাক এই সমস্ত ট্যুরে আপনাদের কত টাকা খরচা হবে। ট্রেনে যাতায়াতের খরচা 800 টাকা, হোটেল খরচ 2 দিনের 1000 টাকা,
লোকাল ট্যুরের খরচা পড়বে 2000 টাকা 4 জনার, মানে মাথা পিছু 500 টাকা ভাড়া পড়বে। বোট রাইডে মাথা পিছু 100 টাকা। খাওয়া দাওয়াতে মাথায় পিছু 1000 টাকা খরচা পড়বে। তাহলে আপনাদের সম্পূর্ণ বেনারস শহর ঘুরতে মাথা পিছু 3400 টাকা, মানে প্রায় 3500 টাকার মধ্যে আপনারা 3 দিনে খুবই ভালোভাবে সম্পূর্ণ বেনারস শহর ঘুরে নিতে পারবেন। আশা করছি আপনাদের বেনারস ঘোরার একটা বাজেট ট্যুর প্ল্যান আমি দিতে পেরেছি। ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে কিছু প্রশ্ন জাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গায় এক্সপ্লোর করতে করতে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একটা সুন্দর কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানাবেন। এবং যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।